সারাদিনই তো কারেন্ট থাকেই না। বিদ্যুৎ কখন আসে কখন যায় কেউ জানে না। প্রচন্ড গরমে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সুইচ টিপে বিদ্যুতের খবর নিচ্ছেন গৃহিণী পারুল বেগম। বিদ্যুতের এই আসা যাওয়ার অনিয়মে সকাল থেকে 4 ঘন্টাও তৈরি করতে পারেননি দুপুরের খাবার। লোডশেডিং প্রচণ্ড, মানে মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত বেশি। আমরা তো গৃহস্থলী কাজ করি, ফ্রিজে রাখা মাংস ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে একদিন 2 দিন না, তো অনবরত কয়েকদিন থেকে চলতেই আছে। তারপরে খাবার রান্না করে দেবো যে বাচ্চাদেরকে, ইন্ডাকশনে ম্যাক্সিমাম ছোট বাচ্চাদের ছোট নাস্তাগুলো করি, সেই ক্ষেত্রে দেখা গেছে যে প্রপারলি ওদেরকে দিতে পারছি না আমি, মানে কন্টিনিউয়াস রান্নাটাই হয়নি, নামাচ্ছি তুলে দিচ্ছি নামাচ্ছি এরকম। আর গরম তো আছেই, কি পরিমাণ গরম যে সেটা মানে মুখে প্রকাশ করা যাচ্ছে না। ছোট বাচ্চাটা জ্বরে মানে আক্রান্ত হয়েছে। এমন অসহনীয় গরমে ছোট মেয়ে রোদেলা এক হাতে হাত পাখা দিয়ে বাতাস করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এমন গরমে বিদ্যুতের লোডশেডিং এর কারণে রাতের ঘুমও ঠিক মতো হয় না তাদের। রাতে পড়তে পারছি না, তার জন্য স্কুলে স্যারদের কাছে যে ভালোভাবে বলতে পারছি না। হ্যাঁ, বাহিরে বন্ধু বান্ধবের সাথে খেলে এসে বাসায় এসে দেখি যে কারেন্ট নেই, তখন আরো কষ্ট লাগে গরমে। রাতে আমাদের ঘুমানোর সময় কারেন্ট যাচ্ছে, যখন হচ্ছে মানে এর কারণে আমাদের ঘুমটা ভালো মতো হচ্ছে না, বা আমরা হোমওয়ার্কগুলো সব ঠিকঠাক মতো করতে পারছি না, যার কারণে স্কুলে মানে হচ্ছে ঘুম চোখে যেতে হচ্ছে। ওরপর হোমওয়ার্ক না দেওয়ার কারণে টিচারদের কাছে বকা খেতে হচ্ছে, আরও অনেক ধরনের অসুবিধা হয়। নাজমা বেগমের গল্পটা আরো করুন। স্বামী অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম গরমে নাভিশ্বাস জন্ম নিয়েছে। কিভাবে কি করি, মানসিক টেনশন নিয়ে এমনিতে থাকি, বিদ্যুৎ থাকে না, বাসায় রুগী নিয়ে খুব ঝামেলায় আছি। যে অসুস্থ মানুষ তো গরমে দিয়ে মানে আরো শরীরটা আরো ক্লান্ত বেশি হয়ে গেছে, আরো অসুস্থ বেশি হয়ে যাচ্ছে। প্রচন্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং এ বিপর্যস্ত হয়ে পড়েছে গাইবান্ধার 7 উপজেলার জনজীবন। শহরের তুলনামূলক কম, দিনে রাতে মিলিয়ে 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে বাসিন্দাদের। কিন্তু গ্রাম অঞ্চলের চিত্র আরো ভয়াবহ। সেখানে 12 থেকে 17 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বয়স্ক, শিশু ও অসুস্থ মানুষের ভোগান্তি যেন শেষ হচ্ছে না। থমকে যাচ্ছে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য। মোস্তাফিজুর রহমান, মাধুকর নিউজ, গাইবান্ধা।